সত্য ঘটনাকে অবলম্বন করে চলচ্চিত্র নির্মাণের নজির প্রায় সকল ইন্ডাস্ট্রিতেই আছে। ঢালিউড এই ক্ষেত্রে বিশেষভাবে আলোচিত হন নির্মাতা রায়হান রাফি। এর আগে সত্য ঘটনা অবলম্বনে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করলেও এবার হচ্ছেন সমালোচিত। কি ঘটল তার সঙ্গে, চলুন জেনে আসি বিস্তারিত। বাংলা চলচ্চিত্রে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের সংখ্যা বেশ কয়েকটি, তবে সাম্প্রতিক সময়ে এই বিষয় নিয়ে আলোচিত নির্মাতা রায়হান রাফি। এর আগে সত্য ঘটনা অবলম্বনে সিনেমা নির্মাণ করে বেশ আলোচিত, সমালোচিত এবং বিতর্কিতও হন তিনি। সম্প্রতি তার নির্মাণের মুক্তি পেয়েছে আমলনামা ওয়েব ফিল্ম। এই সিনেমা নিয়ে বিতর্কের মুখে পড়েছেন এই নির্মাতা। সিনেমা মুক্তির পর অভিযোগ করেছেন 2018 সালের 26 মে রাতে টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম। ফেসবুকে তিনি লেখেন, পরিচালক রায়হান রাফি নিজেই প্রথমে স্বীকার করেন যে মুভিটির কোনো সত্যি ঘটনার সঙ্গে মিল নেই, অথচ এই মুভি দেখে অনেকেই তাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন, তার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করছেন। তার স্বামী কোনো প্রকার মাদক দ্রব্যের সঙ্গে জড়িত ছিল না, তাকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। তিনি আরও বলেন, রায়হান রাফি যদি বলে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তিনি তার বিরুদ্ধে মানহানির মামলা করতে বাধ্য হবেন। আয়েশা বেগমের এমন অভিযোগের পর অবশ্য নিজের অবস্থার স্পষ্ট করেছেন রায়হান রাফি। ফেসবুকে নির্মাতা লেখেন, আমলনামা কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ নয়, এটা সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি। আমলনামা অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। প্রত্যেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই সিনেমা। 2018 সালে ঘটে যাওয়া সেই হত্যাকাণ্ডের একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে একরামুল হক তার মেয়ের সঙ্গে কথা বলছেন। শোনা যায় ফোনের এক প্রান্ত থেকে মেয়ে বলছে, আব্বু তুমি কান্না করতেছো যে? ঠিক ওই সময় ফোনের অপর প্রান্ত থেকে শোনা যায় গুলির শব্দ এবং সঙ্গে একজনের চিৎকারের আওয়াজ। সেই ফোনালাপ ফিরে এসেছে রায়হান রাফির আমলনামা ওয়েব ফিল্মে। নির্মাতা কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ না করলেও একরামুল হকের ঘটনা থেকে আমলনামা নির্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই। বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। এতেই বিব্রত হয়ে একরামুল হকের পরিবার অভিযোগটি করেন। তবে ফোনালাপের মিল থাকলেও একরামুলের জীবনের সঙ্গে মিল নেই আমলনামার গল্পের, এমনটাই বলা হচ্ছে বিভিন্ন মাধ্যমে।